শুনেছেন নিজামুদ্দিন ডাকাত, কিন্তু পরবর্তীতে নিজামুদ্দিন ওলি হয়েছে কিনা বলেন? হেঁটে যায় নিজামুদ্দিন আউলিয়া, এক আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে অপরাধ করে আসছে। নাম হলো শেখ ফরিদ। নাম কি? সেও পরবর্তীতে ওলি হয়েছে রে বাবা। শেখ ফরিদ রাস্তা দিয়া হেঁটে যায়, এক ভাইকে প্রশ্ন করলে, ভাই আমি তো ৯৯টা খুন করেছি, আল্লাহ আমারে মাফ করবে নি? বলে, হ্যাঁ তোমারে আল্লাহ মাফ করবে কিনা জানি না, তবে তুমি যে অপরাধ করেছো এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। শেখ ফরিদ আরো একটু দূরে যায় ডাকাতি করার জন্য রে বাবা। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বড় আল্লাহর ওলি। নিজামুদ্দিন পরে ওলি হয়েছে। নিজামুদ্দিন ডাকাতি করে, মানুষ হত্যা করে। শেখ ফরিদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। নিজামুদ্দিন ডাকাত ডাক দিয়া বলে, শেখ ফরিদ তোমার কাছে কি আছে বলো। শেখ ফরিদ বলে, আমার কাছে যা আছে আছে, তোমাকে কি জন্য বলবো বলো। নিজামুদ্দিন ডাক দিয়া কয়, তুমি তো আমার সম্পর্কে জানো, এই জমিনের মধ্যে সবচেয়ে বড় ডাকাত আমি। বলে, নাম তো জানি, শুনেছি। বলে, তাইলে তোমার কাছে কি আছে সব বাইর কইরা দাও। শেখ ফরিদ আল্লাহর ওলি ডাক দিয়া বলে, নিজামুদ্দিন তুমি ডাকাত হতে পারো, তবে আমার থেকে বড় না। বলে, আমি তোমার একটা প্রশ্ন করতে চাই, জবাব দিবা। বলে, কি প্রশ্ন করবেন বলেন। শেখ ফরিদ আল্লাহর ওলি ডাক দিয়া কই, নিজামুদ্দিন তুমি যে ডাকাতি করতেছ, তুমি যে চুরি বাটফারি করো, মানুষেরকে জিম্বি করে টাকা গুলান মানুষের কাছ থেকে নিয়ে যাও, এগুলা নিয়ে কি করো বলো। আল্লাহর এই ডাকাত ডাক দিয়া বলে, ও বান্দা শেখ ফরিদ শোন, এগুলা দিয়ে আমি আমার বিবির কাছে নিয়ে যাই, বিবিরে দেই, আমি আমার সন্তানদেরকে চালাই, দুনিয়ার মানুষদেরকে চালাই, সন্তানদেরকে চালাই, দুনিয়ার লোকদেরকে আমি চালাই। বলে, তুমি যে তোমার সন্তানদেরকে নিয়ে দাও, তোমার সন্তানরা পাইয়া খুশি নেই। বলে, আমার সন্তানরা তো খুশি। বলে, বিবি খুশি? বলে, হ্যাঁ বিবিও খুশি। শেখ ফরিদ আল্লাহর ওলি ডাক দিয়া নিজামুদ্দিনকে বলে, নিজামুদ্দিন আমি তোমার একটা কথা বলি, প্রয়োজনে আমার সব অর্থ, প্রয়োজনে সব মাল আমি তোমারে দিয়া দিব, যদি আমার প্রশ্নের জবাব পাই। বলে, কি বলবেন? তাড়াতাড়ি বলেন, বাড়িতে যাইতে হবে। বলে, ওরে আল্লাহর বান্দা, তুমি তো ডাকাতি করিয়া করিয়া বাড়ির মধ্যে অর্থ নিয়ে যাও বিবিরে সুখ দেওয়ার জন্য, তোমার সন্তানরে সুখ দেওয়ার জন্য। ওরে আল্লাহর বান্দা, বলবানি তোমার বিবির কাছে আজকে ঘরের মধ্যে যাইবা, তোমার সন্তানের কাছে এখন যাইবা, গিয়া বলবা, হাসরের ময়দানে যদি আল্লাহ দাঁড় করায় দেয়, ওরে নিজামুদ্দিন দাঁড়াও, তোমার অপরাধের কারণে তুমি জাহান্নামী। নিজামুদ্দিন, দুনিয়ার জমিনে তুমি অপরাধী করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, আল্লাহ যদি দাঁড় করাইয়া দেয়, ওরে নিজামুদ্দিন, তখন তোমার অপরাধের শাস্তি তোমাকে পাইতে হবে। ওই হাসরের ময়দানে গিয়া তোমার অপরাধের দায়ভার তোমার সন্তান, তোমার বিবি নিবেনি। যদি নেয়, তারপরে তুমি প্রতিদিন ডাকাতি করিও, আর আমার কাছে প্রশ্নের উত্তরটা তাড়াতাড়ি নিয়ে আসো। এবার শেখ ফরিদ তো প্রশ্ন করলেন, বলে, তুমি থাকবা নিয়ে এই জায়গায়? আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তো এই জায়গার মধ্যে আছি, তুমি দৌড়াইয়া বাড়িতে যাও। নিজামুদ্দিন ডাকাত ডাক দিয়া বলে, শেখ ফরিদ না না, আমার বিশ্বাস হয় না, কারণ তুমি তো আল্লাহর বান্দা, মিথ্যা কথা বলতে পারো। নাউযুবিল্লাহ বলে, তোমার আমি বেঁধে ফেলি গাছের সঙ্গে। ডাকাত নিজামুদ্দিন শেখ ফরিদের গাছের সঙ্গে এমন ভাবে বাঁধলেন, দৌড়াইয়া বাড়ির মধ্যে। শেখ ফরিদ তো প্রশ্ন করেছে, আমার বিবি, আমার সন্তান, এগুলোর হিসাব নিবেনি। দৌড়াইয়া গেলেন, কি ব্যাপার? বিবি ডাক দিয়া বলে, এত তাড়াতাড়ি আমার ঘরের মধ্যে আজকে কারণ কি? কারণ আছে, তবে ডাকো, এদিকে আসো। বলে, কি ব্যাপার? সন্তান কই? বলো, ওই রুমে। বলে, ডাকো সবাইরে সামনে আনো। সন্তানদেরকে নিয়া, বিবিকে নিয়া সামনে বসলেন। ডাকাত নিজামুদ্দিন ডাক দিয়া বলে, বিবিরা আমার জবাব দাও,
বলে চেহারার এত এমন কালার কেন, তোমারে আজকে কেমন জানি দেখা যায়, গম্ভীর গম্ভীর ভাব। বলে হ্যাঁ, এই জন্য তো ডাকাইছি। বলে কি ব্যাপার, বলো কি বলবা? বলে বিবি, প্রতিদিন সকালবেলা বের হয়ে যায়, মানুষের উপর আক্রমণ করি, জুলুম করি, অন্যায়ভাবে টাকা ইনকাম করি, ডাকাতি করি, চুরি করিয়া। বিবি, তোমাকে মায়া দেওয়ার জন্য, তোমার জন্য জীবনটা দেওয়ার জন্য, তোমার কাছে দামি হওয়ার জন্য, তোমার কাছে বড় হওয়ার জন্য আমি হারাম ইনকাম করিয়া তোমারে আনিয়া দেই। সন্তানকে ডাকলেন, সন্তান, যে আমি বাবা তোমার জন্য কত কিছু করলাম, ও সন্তান, তোমার মুখে হাসি ফুটাবার জন্য এত কিছু করলাম। বাবা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। বিবি, আমি তোমার একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন বলেন? বলে আল্লাহ যদি আমি মরার পর হাসর হবে, মিজান হবে, ফুলসেরাত হবে, হাসরের ময়দানে দাঁড় করাইয়া দিবে, ওই দিনকে আল্লাহ তো সব বান্দাদেরকে প্রশ্ন করবে, সব বান্দার আমলনামা হাতের মধ্যে দিয়া বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে হাসরের ময়দানে, এ বান্দা পড়ো, দুনিয়ার জমিনের মধ্যে কি করেছো, তুমি দুনিয়ার জমিনে কি আমল করেছো। যদি বদ আমল করো, বান্দা তোমার আমলনামার খাতা তোমারে দেওয়া হয়েছে। আল্লাহ বলবে আজকে তোমার পড়া তুমি নিজেই পড়ো, তুমি কি ভালো করেছো না খারাপ করেছো। যদি খারাপ করে থাকো, তোমার হিসাব দিয়া তুমি জাহান্নামের মধ্যে চলিয়া যাও। আর যদি ভালো করো, ওরে আল্লাহর বান্দা, তুমি জান্নাতে চলিয়া যাও। ওই ডাকাত নিজামুদ্দিন ডাক দিয়া বলে, বিবি, এ সন্তান, হাসরের ময়দানে যদি আমার আল্লাহ দাঁড় করায়া দেয়, আর যদি বলে নিজামুদ্দিন কি নিয়া হাসরের ময়দানে আসছো, আর আমি যদি জাহান্নামী হইয়া যাই, ওরে বিবি বলো, ওই হাসরের ময়দানে, হাসরের দিন আমার কাছ থেকে জাহান্নামের ভাগটা তুমি নিবানি, আমার কাছ থেকে গুনার ভাগ তুমি নিবানি। বিবির জবাব বন্ধ হইয়া গেল। সন্তানকে ডাক দিয়া বলে, বাবা, এ বাবা, তোমার জন্য তো আমি কত কষ্ট করলাম, তোমার জন্য তো আমি জীবনটারে জীবন মনে করি নাই। এর নবীর উম্মতের দল, এই জমিনের মধ্যে তো কত বাবা কত কষ্ট করে সন্তানের জন্য, করে কিনা বলেন? মাতার গান পায়ে পালাইয়া এত শ্রম দেয় শুধু সন্তানকে মোহাব্বত করার জন্য, কিন্তু সন্তান বড় হইয়া মা বাবার আদর্শ মানতে চায় না, মা বাবার খেদমত করতে চায় না, মা বাবার ভালোবাসা সন্তান চায় না। ও নবীর উম্মত, যেই মা যেই বাবা তোমার জন্য জীবনটা কাটায়া দিল, এই যে শীতকাল, অনেকের তো আব্বাজান কবরে, অনেকের তো আম্মাজান কবরের মধ্যে রে বাবা। এমন তো শীতকাল গেছে, মাঘ মায়া শীতের কালে রে বাবা, শীত আসার আগে আগে বাবা মার টেনশন লাগিয়া যায়, আমার সন্তানের জন্য একটা পোশাক লাগবে, আমি বাবা না পড়লেও চলবে, আমার সন্তানের জন্য না হলে সন্তান কার কাছে গিয়া দাঁড়াবে। মা কান্না করে, আর স্বামীর কাছে ডাক দিয়া বলে, স্বামী আমার, শীত চলে আসতেছে, আমাদের শীতের পোশাক না হলেও চলবে, কিন্তু আমার সন্তানের যদি শীতের পোশাক না থাকে, বলো স্বামী, আমার সন্তান কার দ্বারে যাবে, কার কাছে যাবে, আমার সন্তানের কি উপায় হবে? এমন শীত গেছে, মা শীতের পোশাক পরে নাই, বাবা শীতের পোশাক না পরিয়া সন্তানকে দিয়েছে। শীতকালে মা তাপে সন্তানকে আদর করিয়া রাখছে, ওই মা তো অন্ধকার কবরে, ওই বাবা তো আজকে অন্ধকার কবরের মুসলমান। কি চায়, কি অবস্থা আছে, কি হালাত আছে বলা যায় না, একটু দোয়ার অপেক্ষা। ও বান্দা, তোমার বাবার কবর হালাত কেমন তুমি জানো না? আজকে যে মাঠের বাইরে ঘুরতেছো, আজকে যে দোকানে ঘুরতেছো বাবা, মা বাবার জন্য কি একটু দোয়ারও প্রয়োজন হয় না? নবীজি আমার বলেন,
দুনিয়ার জমিন থেকে যখন একটা বান্দা চলিয়া যায়, দুনিয়ার জমিন থেকে যখন একটা বান্দা চলিয়া যায়, তখন তার কবরের মধ্যে তিনটা জিনিস পৌঁছে। কয়টা? কথা বলেন কয়টা? ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইউনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা যখন চলিয়া যায়, বান্দার আমলনামায় তিনটা জিনিস ব্যতীত সব বন্ধ হয়ে যায়। এর নবীর উম্মত, এক নাম্বার সাদকাতুল জারিয়া, সন্তান যদি সাদকা জারিয়া করে, এটা মা বাবার কবরে পৌঁছে। দুই নাম্বার এমন ইলম যে সে অর্জন করেছে এবং একটা ছাত্রকে শিক্ষা দিল, ওই ছাত্র আমল করলো, ওই আমল করার কারণে ওই উস্তাদের কবরে যাওয়া শুরু করে। ওরে নবীর উম্মত, তিন নাম্বার এমন এক সন্তান মা বাবা যদি দুনিয়ার জমিনে রাখিয়া যায়, ওই সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, নবী বলেন চোখের পানি নায়রা গায়ে আসার আগে আগে আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। ওই মা বাবা অন্ধকার কবরে রাখিয়া এর সন্তান ঘুরতেছ, ওই মা বাবার জন্য দোয়া কি করতে মন চায় না? আর যাদের মা বাবা দুনিয়ার জমিনে আছে, ওরে আল্লাহর বান্দারা, মা বাবার খেদমত করতে মন চায় না। আল্লাহর এক বিবি কান্না করে, স্বামী গিয়া বলে, বিবি কান্না করো কেন? বলো। বলে বিবি ডাক দেয়া বলে, স্বামী সন্তানকে ধমক দিয়েছে, এই জন্য সন্তান আজকে কয়েকটা দিন কথা বলে না। বিবির কথা শুনে স্বামী ডাক দেয়া বলে, বিবি সন্তান আজকে কথা বলে নাই, আগামীকাল কথা বলবে, একটু চুপ করো। দুই একদিন পর রাগ এমনি ভাবে কাটিয়া যাবে। মা ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি তো সন্তানের ব্যথা বুঝেন না, আপনি তো সন্তানের দুঃখ বুঝেন না, কারণ আমি মা, সন্তান গর্ভে ধারণ করেছি, আমি মা জানি, আমি মা জানি সন্তানের ব্যথা। 6 মাসে যখন আমার সন্তান, 4 মাসে যখন আমার পেটের মধ্যে আসে, আমি মা কি পরিমাণ কষ্ট স্বীকার করেছি, স্বামী আপনার আমি কি দিয়া বুঝাই। মাঝে মাঝে এমন সময় গেছে, ওরে স্বামী আমার পেটটা মন চাইছে কাটিয়া ফেলি, কিন্তু আবার মন চায় আমার সন্তান দুনিয়ার জমিনে আসিয়া আমাকে মা বলে ডাকবে, তোমারে বাবা বলিয়া ডাকবে। এই ডাক শোনার জন্য আমি মা পাগল, আমি মা পাগল হইয়া গেছি। ও স্বামী, আপনি তো বুঝেন না আমি মা কি পরিমাণ কষ্ট স্বীকার করেছি। আমার সন্তানের একটা ডাক আমি যদি না শুনি, আমি মা পাগল হইয়া যাই। এর নবীর উম্মত, 4 মাস 6 মাস 7 মাস 8 মাসের মাথায় মা ঠিক মতনে খাইতে পারে না, মা ঠিক মতনে ঘুমাইতে পারে না। বিছনার মধ্যে একবার ঘুমায়, আবার বিছনা থেকে উঠিয়া যায়। স্বামী বারবার বলে, বিবি কি হয়েছে বলো। বিবি ডাক দেয়া গো, স্বামী আমার সন্তান ব্যথা পাবে, আমি মা ঘুম আসে না আমার সন্তানকে মায়া দেওয়ার জন্য, আমার ঘুম হয় না। সারাদিন কষ্ট করিয়া দেখবেন আম্মা জান খাবার নিয়ে পাশে বসে, খাবারটা মুখে দেওয়ার জন্য ওই আম্মা জান দেখবেন খাবারের লোকমাটা ফালাইয়া চলে যায়। শাশুড়ি আম্মা দেখবেন পিছনে পিছনে গিয়া বলে, বৌমা কি হয়েছে বলো। বলে আম্মা জান কিছু হয় নাই। বলে তোমার শ্বশুর ও মা আমার ছেলে কিছু বলেছে। আম্মা জান ডাক দিয়া বলবে, মা কেউ বলে নাই, তবে কান্না করো কেন, খাবারের প্লেটটা কেনই বা তুমি ফালাই আসছো বলো। ওই মা তখন ডাক দিয়া বলে, মা সারাদিন কাজ করেছে, ক্ষুধার বড় যন্ত্রণা, আমার খাইতে মন চাইছে,
কিন্তু আম্মা জান আমি খাবারটা কেমনে খাই বলেন? যখন প্লেটটা নিয়ে সামনে লোকমাটা দিব, আমার ছেলে আমার কলিজার মধ্যে একটা লাথি দিছে। মা আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। আমি মা উঠে গেছি, আমার সন্তান যেন ব্যথা না পায়। ডাক্তার ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ একটা মা সন্তান প্রসব করার সময় যে ইউনিট পর্যন্ত ব্যথা পাওয়ার কথা, তার চেয়ে বেশি পর্যন্ত ব্যথা পায়। তারপরও মার জীবন চলে যায়, তারপরও মা সন্তানকে মারতে চায় না। এত পরিমাণ ব্যথা নিয়া দুনিয়ার জমিনের মধ্যে সন্তান জন্ম দেয়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহু ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন দুঃখী মাকে আমি কেমনে যাব ভুলিয়া? ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? আল্লাহু আকবার। বার আমার ওই নিজামুদ্দিন তার সন্তানদেরকে, তার বিবিকে বললেন যে, বিবি আমার বলো, আমার দায়ভার নিবানি। বিবি ডাক দিয়ে বলে, কেমনে নিব বলো? তোমার ইনকাম তুমি করতেছো, আমাদেরকে চালাইতে হবে। সন্তান ডাক দিয়ে বলে, আব্বা জান কখনো নিবে না। ওইখান থেকে নিজামুদ্দিন দৌড়াইয়া আবার শেখ ফরিদের কাছে রওনা গিয়া বললেন, শেখ ফরিদ তুমি যেই কথা বলেছো সত্য কথা। আজকে আমার বিবিও দায়ভার নিতে চায় না, আমার সন্তান নিতে চায় না। আপনি আমার তওবা করা দেন, আজকে থেকে আমি কোনোদিন আর এই পথে থাকবো না। তাইলে এই যে হারাম ইনকাম, সুদ ঘুষ, এগুলা ইনকাম করে সন্তান বিবিকে, মা বাবাকে খাওয়াইলে কোনো লাভ আছে? আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলেন সুবহানাল্লাহ। বলে জমিনের মধ্যে যে হালাল আছে, ওই হালালটা তোমরা ভক্ষণ করো, হারামের কাছে যাইও না। ভাইরা আমার, আজকে সুদ ঘুষে সমাজের মধ্যে গীবতে বইরা গেছে। গীবত কয় কি কয় না কথা বলেন? গীবত আসেনি? নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। গীবত জিনা থেকেও কঠিন, গীবত জিনা থেকেও মারাত্মক। আজকে রাস্তাঘাটে দোকানপাটে এই নিয়া গীবত, ওই নিয়া গীবত, একটা মানুষের নামে গীবত, এগুলা সবচেয়ে বড় অপরাধ। ভাইরা আমার, জিনা থেকে কেন এত দামি কথা বলেছেন? জিনা থেকে বড় কারণ কি জানেন? কারণ গীবত হলো এমন একটা জিনিস, জিনা করছেন আল্লাহ মাফ করতে পারে, কিন্তু গীবত করলে যে বান্দার নামে করছেন ওই বান্দা মাফ না করলো আল্লাহ মাফ করবে না। নাউযুবিল্লাহ বলবেন না? তাইলে জিনা, গীবত, সুদ, ঘুষ এগুলো থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। দোয়া চাই, দোয়া নেওয়ার জন্য আসছি। আমাদের আজকে প্রধান বক্তা আমার নানা ভাই চলে আসছেন, তারপর নানা নাতির একটা মহব্বত আছে না নাই? বলেন মহব্বত আছে না নাই? বগুড়া থানার ভিতরে
কয়েকজন বক্তারে চিনি সারা বাংলাদেশের মধ্যে। দুইজন চলে গেছে, ফজলুর রহমান আনোয়ারি, নুমান ওসমানী সাহেব জয়াগের, আর আমার নানা ভাই মফিজুল ইসলাম হোসাইনি সাহেব। বাংলাদেশ যেখানে যাই, সিলেট বলেন, ব্রাহ্মণবাড়িয়া বলেন, এই তিনটা বক্তারে চিনি। দুইজন তো চলে গেছে, আর একজন আছে। আল্লাহ নানার হায়াতের মধ্যে বরকত দান করে, বলো না আমিন। দোয়া করবেন, আমরা দোয়া চাই। আব্বা তো চলে গেছে, আব্বার জন্য নানা ভাই এখন আলোচনা করবেন। আখির দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।